হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে আমরা ভেক্টরের পার্ট 7 ভিডিও নিয়ে ডিসকাস করব। তো এখানে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা মোশন ইন এ প্লেন বলে থাকি। মানে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশনকে নিয়ে। তো প্রজেক্টাইল মোশন বলতে একটা পার্টিকেলকে যখন আমি একটা কোনো পাথরকে বা একটা স্টোনকে আমি যখন ছুঁড়ছি, তখন পার্টিকেলটাকে আমরা কিভাবে ছুড়ে থাকি? পার্টিকেলটা নিশ্চয়ই সোজাসুজি ছুড়ি না, যে এরকম চলে গেল। মানে এরকম ভাবে যদি আমি ছুড়ি, তখন ওটা কিরকম ভাবে তার মোশনটা একটা, মানে মোশনটা কিরকম হয়, একটা পার্টিকেলকে যখন থ্রো করা হয় মোশনটা জাস্ট লাইক এরকম। ঠিক আছে? তো এই টাইপ অফ যে পাথ রয়েছে সেটাকে আমরা বলে থাকি যেটা প্যারাবোলিক পাথ। তো এই সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তো প্রজেক্টাইল মোশন সম্পর্কে আমরা জানবো যে যখন একটা বডিকে আমি থ্রো করছি, প্রজেক্টাইল মোশন কথাটার মানে হচ্ছে এটাই যে বডিটাকে যখন থ্রো করা হচ্ছে তখন ওটা আর কোনো অন্য কোনো ফোর্সের এফেক্টে পড়ছে না, মানে অন্য কোনো ফোর্স তার উপরে কাজ করছে না, শুধুমাত্র গ্র্যাভিটির আন্ডারে যেটা পড়ছে। মানে ফ্রি ফল বডি সেটা কিন্তু নয়, ফ্রি ফল বডির মতো নয়। যখন এটা বডিটাকে আমরা ছুটছি, যেমন জ্যাভলিন থ্রো যখন হয়, তো কোনো প্লেয়ার যখন জ্যাভলিন থ্রোয়িং ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেখানেও প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল বলতে পারি। বা যখন আমরা এরোপ্লেন থেকে কোনো একটা বডিকে, সাপোজ কোনো একটা বলকে আমি ছেড়ে দিলাম, তো তখনও সেই এরোপ্লেন সাপোজ একটা হাইটে আছে, সেই হাইট থেকে যখন আমি বলটাকে ছেড়ে দিলাম তখন বলটা জাস্ট লাইক এরকম পাথ এসে পড়ছে। তো এই টাইপ অফ যে পাথ রয়েছে সেটাকে আমরা বলে থাকি প্রজেক্টাইল পাথ। ঠিক আছে? মানে প্রজেক্টাইল মোশন, এই মোশনে যে বডিটা যাচ্ছে তাকে আমরা প্রজেক্টাইল মোশন বলে থাকি। তো এই প্রজেক্টাইল পাথ সেটা আমাদের প্যারাবোলিক নেচার হয়, সেটা আমরা আলাদা করে ডিসকাস করব। তো এইখানে আমাদের প্রজেক্টাইল মোশনের মেন যে থিওরি রয়েছে সেই থিওরিটা নিয়ে আলোচনা করা যাক। যে প্রজেক্টাইল মোশনের থিওরি বলতে আমাদের বোঝাচ্ছে যে সাপোজ আমাদের এখানে যদি একটা কোশ্চেন্স আমরা দেখি, ফার্স্ট এখানে একটা কোশ্চেন্স যে এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড হরাইজন্টালি উইথ এ ভেলোসিটি ইউ। তাহলে এখানে বলতে চাইছে এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড হরাইজন্টালি যদি সেটাকে ফায়ার্ড করা হয় উইথ এ ভেলোসিটি v বা u কিছু একটা ধরলাম, উইথ এ ভেলোসিটি u। তার মানে দেখো প্রজেক্টাইলটাকে যখন আমি ফায়ার করছি হরাইজন্টালের সাথে সেটা u ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে তার মুভমেন্টটা কিরকম হয় না এইরকম টাইপের মুভমেন্ট হয়, বডিটা এইরকম পাথে এসে পড়ছে। যখন বডিটাকে আমি থ্রো করছি হরাইজন্টাল দিকে ডাইরেকশনে তার স্পিডটা থেকে যাচ্ছে u, কিন্তু সে পড়ছে এরকম ভাবে। ঠিক আছে? তো এটার যদি আমি ধরে নিই একটা হাইট রয়েছে, পার্টিকুলার কোনো একটা হাইট আছে h, তাহলে এখন এই বডিটার উপরে দুটো ফোর্স কাজ করছে, মানে দুটো ভেলোসিটি কাজ করছে। একটা আমরা বলতে পারি যে হরাইজন্টালি ইউনিফর্ম ভেলোসিটি কাজ করছে, সেটা হচ্ছে আমাদের ইউ। হরাইজন্টাল ইউনিফর্ম ভেলোসিটি, বডিটার উপরে দুটো মোশন কাজ করছে না, একটা হচ্ছে হরাইজন্টালি ইউনিফর্ম ভেলোসিটি আর একটা হচ্ছে ভার্টিক্যালি অ্যাক্সিলারেটেড মোশন। ভার্টিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন। তো সেই ভার্টিক্যাল অ্যাক্সিলারেটেড মোশন উইথ কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে কত? জি ইকুয়াল টু আমরা 9.8 বা 10 আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নেব। তো এখন আমাদের এখানে দেখতে হবে যে এই পাথটা একটা প্যারাবোলিক নেচারকে বলতে চাইছে, বা বাংলায় বললে পাথটা একটা অধিবৃত্তাকার পাথকে সম্পন্ন করছে, বা পাথটা আমাদের প্যারাবোলিক নেচার কে ডিনোট করছে। তো সেটা আমরা কি করে ডিসকাস করব যে প্যারাবোলিক পাথ কখন হয়। তো এখানে যদি আমরা দেখি যে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে দুরকম, মানে দুটো ডাইরেকশন পেয়ে যাচ্ছি। মানে এখানে যদি বলে থাকি যেহেতু এটা মোশন ইন এ 2D, মানে মোশন ইন এ প্লেন বলতে মোশন ইন এ 2 ডাইমেনশনাল, মোশন ইন এ স্ট্রেট লাইন নয় যে একই দিকে যাচ্ছে সেটা নয়, বডিটা এরকম ভাবে থ্রো করা হচ্ছে আবার সে এদিকেও এগিয়ে আসছে, তার মানে হরাইজন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল, তাহলে দুটো মোশন এখানে কাজ করছে। তো যখনই এখানে দুরকম মোশন কাজ করছে হরাইজন্টাল প্লাস ভার্টিক্যালি, তখন সেটাকে আমরা বলে থাকবো যে প্রজেক্টাইল মোশন, যেটা এখানে আমাদের কাজ করছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে যে কোনো একটা পজিশনে সাপোজ এইখানে কোথাও একটা পয়েন্টস রয়েছে পি, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এদিকের যে কোঅর্ডিনেটটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই, এদিকের কোঅর্ডিনেটটা এক্স, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তো এখন আমরা যদি বলি যে আমরা সাপোজ শুধুমাত্র হরাইজন্টাল ডাইরেকশনটা দেখতে চাইছি, কি দেখতে চাইছি?
হরাইজন্টাল ডাইরেকশন দেখতে চাইছি। তাহলে হরাইজন্টাল ডাইরেকশন আমরা যদি এখানে কনসিডার করি, হরাইজন্টাল ডাইরেকশনটাকে আমরা কি বলতে পারি, হরাইজন্টাল ডাইরেকশনে সেটা যাচ্ছে আমার এক্স, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি বলতে পারবো, এক্স ইকুয়াল টু হরাইজন্টালের দিকে ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট, মানে আমরা এস এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ইউটি, কেননা সেটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কিন্তু ভার্টিক্যাল যখনই আমি আসছি, মানে বডিটা উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে সেটাকে আমরা, এটা হচ্ছে হরাইজন্টাল মোশনের জন্য এস ইকুয়াল টু ইউটি পেয়েছি, যেটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি। এন্ড ফর ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনটা যদি একটু দেখো তোমরা, ভার্টিক্যালি আমরা কিরকম পাচ্ছি, হরাইজন্টাল সেটা হরাইজন্টালটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাই x ইকুয়াল টু ইউটি, কিন্তু ভার্টিক্যালটা অ্যাক্সিলারেশনে পড়ছে, অ্যাক্সিলারেশনে পড়ছে মানে আমাদের ফর্মুলা ইউজ হবে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখন এখানে কি হবে দেখো, s বলতে গেলে আমাদের এখানে বলতে চাইছে y, কারণ আমি এইখানে p পয়েন্টের রেসপেক্টে দেখতে চাইছি, p পয়েন্টে আমার ইকুয়েশন x ইকুয়াল টু ইউটি, আর s এর জায়গায় u লিখতে পারি, u মানে হচ্ছে 0, ভেলোসিটি কত স্টার্ট হয়েছে 0, তাহলে 0t। এখন বডিটা নিচের দিকে পড়ছে, তার মানে g আমার পজিটিভ হবে, তাহলে হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা এক্সপ্রেশন পেলাম যে p পয়েন্টে, এখানে যে p পয়েন্টটা ছিল সেই p পয়েন্টে x ইকুয়াল টু পেলাম ut আর y ইকুয়াল টু পেলাম হাফ জিটি স্কোয়ার। ফার্স্ট এক্সপ্রেশন থেকে আমরা t যদি বের করে নিই, সেটা হচ্ছে x বাই ইউ, তাহলে এই t এর ভ্যালুটাকে নিয়ে যদি আমি এখানে বসিয়ে দিই, হাফ জি x বাই ইউ এর হোল স্কোয়ার, তার মানে আসছে কত, y ইকুয়াল টু হাফ জি x স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি কি, y ইকুয়াল টু x স্কোয়ার, বাকিটাকে আমি কনস্ট্যান্ট ধরতে পারি, এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা কে, g বাই 2u স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেলাম y ইকুয়াল টু kx স্কোয়ার। তাহলে যখনই কোনো একটা এক্সপ্রেশনে আমাদের একটা সাইডে সিঙ্গেল মানে পাওয়ার রয়েছে 1, আর একটা সাইডে ভ্যারিয়েবলের ডিগ্রি থাকবে 2, একদিকে ডিগ্রি রয়েছে 1, একদিকে ডিগ্রি রয়েছে 2, সেই টাইপ অফ ইকুয়েশনকে আমাদের জেনারেল ফর্ম হয়ে যাচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্তাকার, অধিবৃত্তের ইকুয়েশনের জেনারেল ফর্ম, প্যারাবোলার ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এটা, যে y ইকুয়াল টু kx স্কোয়ার। যেমন আমরা জানি স্ট্রেট লাইনের ক্ষেত্রে জেনারেল ফর্ম হচ্ছে y ইকুয়াল টু x বা y ইকুয়াল টু mx প্লাস c, তেমনি এখানে y ইকুয়াল টু kx স্কোয়ার হচ্ছে জেনারেল ফর্ম। তাহলে আমরা যেহেতু y ইকুয়াল টু kx স্কোয়ার জেনারেল ফর্ম, তাহলে বলতে পারি কি, পাথটা কিরকম হচ্ছে, পাথটা হচ্ছে প্রজেক্টাইল, path of the particle is projectile, মানে path of the particle না বলে এখানটা বলতে পারো path of the projectile is parabolic in nature, path of the projectile is parabolic in nature, ঠিক আছে, পাথটা আমাদের প্যারাবোলিক নেচারের হলো। এখন এখানে যদি আমরা টাইমটা বের করতে চাই, তাহলে কি আসবে, যে টাইম অফ ফ্লাইট বা ম্যাক্সিমাম টাইম অফ ফ্লাইটটা এখান থেকে আমরা বের করতে পারবো। দেখো এখানে আমাদের পয়েন্টসটা কিরকম ছিল না, এদিকে ইউ ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে, তাহলে বডিটা এখানে এসে পড়ছে, এখানে আমরা পি কোনো একটা পয়েন্টে এক্স ওয়াই, তাহলে এদিকটা এক্স এদিকটা ওয়াই ধরেছিলাম। তো এখন এখানে বলতে চাইছে যে আমরা দেখতে চাইছি টাইম অফ ফ্লাইট, মানে বডিটা এখান থেকে শুরু করে এখানে এসে যে পড়ছে, তো এই যে টাইম অফ ফ্লাইট মানে টোটাল কতটা টাইম লেগেছে, তো সেই টাইম কতটা লেগেছে সেটা আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা ইউজ করতে পারি, এটা হাইটটা রয়েছে কত, এইচ একটা হাইট রয়েছে, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কি ফর্মুলা, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যদি আমরা এখানে ইউজ করি, তাহলে দেখো টাইম অফ ফ্লাইট এটা এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাবো, s মানে হচ্ছে আমার হাইট যেটা গেছে, হাইটটা হচ্ছে কত h, ইউ কিছু নেই 0, প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু কত, 2h বাই জি, তাহলে টি কত, রুট আন্ডার 2h বাই জি। তাহলে আমরা টাইম ইকুয়ালস টু এখান থেকে কত পেলাম, টাইম ইকুয়ালস টু পেলাম রুট আন্ডার 2h বাই জি। তাহলে এখান থেকে আমরা টাইম পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে টোটাল এখান থেকে এতটা অবধি জার্নি কভার করতে টোটাল যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে সেই টাইমটা কত পেলাম আমরা এখানে, t ইকুয়াল টু রুট আন্ডার 2h বাই জি। এখন আমাদের আরেকটা পয়েন্টস বের করতে হয়, সেটাকে বলা হয় রেঞ্জ, এটাকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ কথাটা মানে হচ্ছে যেটা আমাদের হরাইজন্টাল রেঞ্জ, এখানে হরাইজন্টাল রেঞ্জ মানে কি, ভেলোসিটি, হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি মাল্টিপ্লাই বাই টোটাল টাইম। তাহলে আমরা এখানে বের করব যেটা
সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। রেঞ্জ ইকুয়াল টু আমরা আর দিয়ে যদি ডিনোট করি, সেটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, মানে হরাইজন্টাল ডাইরেকশনে যে ভেলোসিটি রয়েছে যেটা আমার কনস্ট্যান্ট। হরাইজন্টাল ভেলোসিটি ইউ ছিল, তো ইউই থাকবে, কনস্ট্যান্ট থাকছে, মাল্টিপ্লাই টাইম অফ লাইট, যে টোটাল কতক্ষণ ধরে সেটা, মানে এখান থেকে এখানে আসতে তার টোটাল কতটা টাইম লেগেছে, টাইম অফ লাইট। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ মাল্টিপ্লাই টু এইচ বাই জি। তাহলে এটা হচ্ছে আমার আর এর এক্সপ্রেশন, আর বলতে আমার রেঞ্জের এক্সপ্রেশন, এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে এটা আমাদের একটা কোয়েশ্চেন্স হলো, একটা পয়েন্টস আমরা এখান থেকে বের করলাম। এরপরে এখানে আরেকটা কোয়েশ্চেন্স হয়, এখানে যে কোনো পয়েন্টে, এখানে সাপোজ আমি এখানে কোনো পি পয়েন্ট যেটা ধরেছি, তো সেই পি পয়েন্টে পার্টিকেলের যদি আমি ভেলোসিটিটা ডিটারমিন করতে চাই, তো সেই ভেলোসিটিটা আমি কি করে ফাইন্ড আউট করব? আমি এখানে কি বললাম, পি পয়েন্টে যদি আমি ভেলোসিটিটা বের করতে চাই, তাহলে সেই ভেলোসিটিটা কি করে ফাইন্ড আউট করব? ধরে নেওয়া যাক যে পি পয়েন্ট যেটা রয়েছে, তো সেই পি পয়েন্টে এসে পার্টিকেলের ভেলোসিটি হয়েছে ভি। পি পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে এর এক্স কম্পোনেন্ট ভিএক্স, ওয়াই কম্পোনেন্ট ভিওয়াই, এন্ড ধরে নিলাম যে এক্স অ্যাক্সিসের সাথে সেটা বিটা অ্যাঙ্গেল করেছে। কি করেছে? ভি হচ্ছে ভেলোসিটি, এখানে এক্স অ্যাক্সিসের সাথে সেটা বিটা অ্যাঙ্গেল করেছে অ্যালং এক্স ডাইরেকশন, মানে কম্পোনেন্ট হচ্ছে ভিএক্স, অ্যালং ওয়াই ডাইরেকশন কম্পোনেন্ট হচ্ছে ভিওয়াই। তাহলে এটা যদি ধরি, তাহলে এই পয়েন্টে এসে তার নেচারটা কিরকম হবে? এদিকে এটা থাকবে ভিএক্স, এদিকটা থাকবে ভিওয়াই, এটা থাকবে বিটা, এখানটা ভি। যদি আমি এই পয়েন্টে বের করতে চাই, তাহলে আমি যদি পি পয়েন্টে এটাকে ধরি, আমি একদম শেষ পয়েন্টটা ধরছি না, যে কোনো এই প্রজেক্টাইল পাথের মাঝখানে পাথটা যদি আমি ধরি ও পি এ, ওপি এ পাথে তো মানে পার্টিকেলটা পড়ছে, যে প্রজেক্টাইল পাথটা হচ্ছে ওপিএ, তাহলে এই যে ওপিএ পাথে পার্টিকেলটা পড়ছে বা প্রজেক্ট করা হচ্ছে, তো এখানে যে কোনো পয়েন্টে, সাপোজ আমি পি পয়েন্টে তার ভেলোসিটিটা দেখতে চাইছি, তো পি পয়েন্টে ভেলোসিটি ইকুয়ালস টু, আমরা এটা বলতে পারি ভেলোসিটি ভিটা, আমরা বলতে পারছি কি ভেলোসিটি ভিটা কত আমাকে বের করতে হবে। তো ভি এর দুটো কম্পোনেন্ট আছে, ভিএক্স আর এই পাশে রয়েছে ভিওয়াই। এখন দেখো ভিএক্স যেটা রয়েছে সেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। এটা কি কম্পোনেন্ট? হরাইজন্টাল কম্পোনেন্ট। তো যেহেতু এটা একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, আমরা এটা ইউ বলতে পারি। ভিএক্স তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না, হরাইজন্টাল কম্পোনেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে ভিএক্স সমান ইউ। এবার যদি আমরা যাই ভিওয়াই, ভিওয়াইটা কি কম্পোনেন্ট? ভিওয়াই ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হলে কি হবে? ভিওয়াই সমান আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মানে এখানে আসবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে এখানে ইউ জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তাহলে ভি ওয়াই সমান আমাদের এখানে চলে আসছে জি মাল্টিপ্লাই টি। তাহলে ভি এক্স সমান হচ্ছে ইউ, ভি ওয়াই সমান রয়েছে জিটি, তাহলে ভি এ পাশে কাজ করছে, তাহলে আমাদের আলটিমেট ভি কত হবে? আলটিমেট ভি আমাদের হবে এখানে রুট আন্ডার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস টু ভি এক্স ভি ওয়াই কস 90। যেহেতু ভি এক্স আর ভি ওয়াই এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90, তাহলে কস 90 ফ্যাক্টরটা থাকবে না, শুধু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে যে কোনো পয়েন্টে, প্রজেক্টাইল পাথের যে কোনো পয়েন্টে যদি আমি ভেলোসিটি দেখতে চাই, ভেলোসিটিটা কত আসলো? রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন ভি এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও ইউ, তাহলে আমরা এটা বসাতেই পারি ইউ স্কোয়ার প্লাস ভি ওয়াই মানে জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেলাম ভি ইকুয়ালস টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। এখন এখান থেকে ভেলোসিটি মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডাইরেকশন কি আসবে? ডাইরেকশন মানে হচ্ছে ট্যান বিটা, বিটা রয়েছে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ভি ওয়াই বাই ভি এক্স। ভি ওয়াই মানে কত? জিটি বাই ইউ। তাহলে আমরা এখান থেকে বিটা সমান পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স অফ জিটি বাই ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কোনো পয়েন্টে প্রজেক্টাইল মোশন যেটা ক্যারি করছে ওপি এ পাথে বডিকালটা মানে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছে, তো এর যে কোনো পয়েন্টে, এর মাঝখানে যে কোনো পয়েন্টে যদি আমি ভেলোসিটি দেখতে চাই, এখানে পি একটা পয়েন্ট, তো সেই পি পয়েন্টে ভেলোসিটির এক্সপ্রেশন আসলো কত? রুট আন্ডার ভি ইকুয়াল টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার, আর বিটা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম এখানে ট্যান ইনভার্স জিটি বাই ইউ। ঠিক আছে, তো এরপরে আমরা এই রিলেটেড একটা নিউমেরিক্যাল সলভ করব। তাহলে এখনো অবধি আমি কোনো অ্যাঙ্গেল নিয়ে কোনো কথা বলিনি, এখনো কোনো অ্যাঙ্গেলের রেসপেক্টে প্রজেক্ট করা হয়নি পার্টিকেলকে। তো এখানে একটা নিউমেরিক্যাল যদি রয়েছে সেটা আমরা সলভ করি। এখানে বলছে এ হাইকার স্ট্যান্ডস অন দ্য
stands on the edge of a cliff of 490 meter above the ground, 490 meter above the ground, and throws a stone, একটা স্টোনকে থ্রো করছে হরাইজন্টালি, অনুভূমিক ভাবে সেটাকে থ্রো করা হয়েছে, উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, অ্যান্ড নেগলেক্ট দ্য এয়ার রেজিস্ট্যান্স। আমরা যখনই প্রজেক্টাইল মোশনের কথা ভাবছি এখানে এয়ার রেজিস্ট্যান্সটাকে আমাদের নেগলেক্ট করতে হবে, রেজিস্ট্যান্স। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে নেগলেক্ট দ্য এয়ার রেজিস্ট্যান্স, ফাইন্ড দ্য টাইম টেকেন to reach the ground and the speed with which it hits the ground, তাহলে এটা হচ্ছে কোশ্চেন্স। কি বলছে, হাইকার স্ট্যান্ডস অন দ্য এজ অফ এ ক্লিফ, যেটা কিনা 490 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ড থেকে এটা কত মিটার অ্যাবভে আছে, 490 মিটার অ্যাবভে আছে। সেখান থেকে থ্রো করা হয়েছে একটা স্টোনকে হরাইজন্টালি উইথ ইউ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড এদিকে থ্রো করা হয়েছে। ফাইন্ড দ্য টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড। তাহলে পার্টিকেলটা কিভাবে পড়বে, আলটিমেট এখানে এসে পড়বে। তাহলে এই যে এইভাবে পাথে পড়ছে, তো টোটাল কতটা টাইম লাগছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে টাইম কতটা লাগছে সেটা বের করানোর জন্য আমরা এটা ফর্মুলা ইউজ করতে পারি, যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে s বলতে এখানে হাইট, ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল তো 0, প্লাস হাফ ইন্টু জি যদি আমি 10 ধরে নিই, 10 ইন্টু টি স্কোয়ার। এখন হাইটটা আমার কত দেওয়া আছে, 490 মিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা 5, দ্যাট ইজ টি স্কোয়ার ইকুয়াল টু 490/5। তাহলে টি স্কোয়ার সমান আমরা এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছি, টি স্কোয়ার ইকুয়াল টু আমাদের 490/5 আসবে। তারপরে আমরা টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি √490/5। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমার এখানে আনসার হবে। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা পেলাম। এরপরে এখানে যেটা রয়েছে যে ফাইন্ড দ্য টাইম টেকেন, তাহলে এখান থেকে আমরা টাইম এত সেকেন্ড পেয়ে যাচ্ছি। ফাইন্ড দ্য টাইম টেকেন বলতে এত সেকেন্ড আমরা টাইম পেয়ে গেলাম। এরপরে এখানে দেখো যে দ্য স্পিড উইথ হুইচ ইট হিটস দ্য গ্রাউন্ড। তাহলে স্পিডটা যদি আমি এখানে ধরে নিই, যে সাপোজ ভি বা কিছু, আমরা কি পড়েছি, যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইমে স্পিডটা কত হবে, ভি ইকুয়াল টু √of vx² প্লাস vy²। vx² কত হবে, এক্স কম্পোনেন্টের স্পিড ওটাই থাকবে, মানে ইউ থাকবে, ওয়াই কম্পোনেন্টের স্পিড হয়ে যাবে জিটি। তাহলে এখানে হয়ে যাবে g²t²। তাহলে স্পিড চেয়েছে, স্পিড বলেছে, স্পিড মানে আমাকে শুধু ম্যাগনিটিউড নিতে হবে। তাহলে ইউ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই। ইউ কত আছে, 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15a² প্লাস জি আমি এখানে 10 ধরেছি, 10² মাল্টিপ্লাই টি, যদি এটা যা আসবে সলভ করে এটার স্কোয়ার। তাহলে এটা তোমরা সলভ করে আমাকে আনসারটা বলতে পারবে। তাহলে এটা হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে এই স্পিড নিয়ে সেটা কি করবে, হিট করবে গ্রাউন্ডকে। ঠিক আছে, তো এটা একটা টাইপ অফ কোশ্চেন ছিল। আমি এটা আরেকবার এক্সপ্লেন করছি। দেখো, একটা হাইট থেকে যখন পড়ছে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইনিশিয়াল 0, তাহলে হাইটটা হচ্ছে 490 ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সেখান থেকে আমরা টি পেলাম। এবারে ভেলোসিটির যে কোনো পয়েন্টে আমরা কি জানি, √vx² প্লাস vy², তার মানে √u² প্লাস g²t²। সেখান থেকে এটা সলভ করে আমরা ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তো এরপরে যদি আমি এখানে বলি যে এটা আমরা পড়লাম যে একটা বডিকে প্রজেক্ট করা হলো হরাইজন্টালি, কোনো অ্যাঙ্গেল করে বডিটাকে ছোড়া হয়নি। এরপরে আমরা যেটা পড়বো সেটা আমাদের পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, যে যখন আমরা কোনো একটা পার্টিকেলকে থ্রো করছি হরাইজন্টালের সাথে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে, তো অ্যাঙ্গেল ক্রিয়েট করে যখন বডিটাকে থ্রো করা হচ্ছে, তখনও তার পাথটা, যে প্রজেক্টাইল পাথটা, সেটা আমাদের প্যারাবোলিক হবে, সেটা আমাদের ফার্স্ট অফ অল চেক করতে হবে। ঠিক আছে, দেখো এখানে বলতে চাইছি কি, যে একটা কোনো স্টোন হতে পারে, একটা কোনো বডিকে প্রজেক্ট করা হচ্ছে, ধরে নাও হরাইজন্টালের সাথে, যদি আমি এরকম মোশন ইন 2D, যেহেতু ও এক্স
ওয়াই। বডিটাকে হরাইজন্টালের সাথে ধরে নাও থিটা বা আলফা অ্যাঙ্গেল করে বডিটাকে প্রজেক্ট করা হলো। তাহলে বডিটার নেচারটা কিরকম হবে? পাথের নেচারটা এরকম জাস্ট লাইক হবে কিনা? বডিটাকে যখন আমি একটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে, ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে পাথটা জাস্ট লাইক এরকম। এই পাথের যে নেচারটা, লোকাস অফ দ্য পাথ, সেটা আমাকে চেক করতে হয়, ইট ইজ প্রজেক্টাইল ইন নেচার। মানে এখান থেকে আমি যেগুলো বলবো এক্সামের জন্য আমাদের হিউজ ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে বলতে চাইছে ইউ ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, যেটা কিনা হরাইজন্টালের সাথে অনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে আমরা এদিকে বলতে পারি, আমরা ভেক্টর পড়েছি, তাহলে এদিকটা যদি আর হয়, যার সাথে থিটা অ্যাঙ্গেল করবে সেদিকটা কি হয়? কস কম্পোনেন্ট হয়। তাহলে আমরা এদিকটা বলতে পারি ইউএক্স ইকুয়াল টু ইউ কস আলফা, এদিকটা কি হবে? ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা। এখন আমরা ক্লিয়ারলি পাচ্ছি ইউএক্স ইকুয়াল টু ইউ কস আলফা, যেটা আমাদের হরাইজন্টাল কম্পোনেন্টের ভেলোসিটি, সেটা আমাদের কি থাকবে? কনস্ট্যান্ট থাকছে। মানে হরাইজন্টালে কোনো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে আমাদের ভার্টিক্যালে দেখতে পাচ্ছি। হরাইজন্টালে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, হরাইজন্টালে সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে যদি এটা সেম ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে দেখো এখানে যে কোনো একটা পয়েন্টস আমি ধরে নিলাম, আমি একদম মিডিলে নেব না, আমি এইখানে কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট ধরে নিলাম, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তার মানে আমরা এই পাশটা কি বলতে পারি? এদিকটা হচ্ছে আমার এক্স, এদিকটা হচ্ছে ওয়াই। তাহলে এই পি পয়েন্টে আমরা দেখতে চাইছি যে পাথটা হচ্ছে প্রজেক্টাইল। তাহলে আমরা দেখতে চাইছি পি পয়েন্টে যে পাথটা, সেটাই প্রজেক্টাইল কি, মানে প্রজেক্টাইল যেটা রয়েছে, সরি আমি বারবার ভুল বলছি একটা কথা, যে পি পয়েন্টে যেটা আমি দেখতে চাইছি যে পাথ অফ দ্য প্রজেক্টাইল, সেটা হচ্ছে আমাদের প্যারাবোলিক নেচারের কিনা, সেটা আমরা পি পয়েন্টে দেখতে চাইছি। যে কোনো একটা পয়েন্ট, আমি একদম মাঝখানে নিলাম না, হাইয়েস্ট পয়েন্টে নিলাম না, তাহলে একটা স্পেশাল কেস হয়ে যাবে। সেই কারণে আমি পি পয়েন্ট একটা আরবিটারি যে কোনো পয়েন্টে নিলাম। তাহলে যে কোনো পয়েন্টের রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি একটু ভালো করে বলো, যে এদিকটা কত? এক্স। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? যদি আমি শুধুমাত্র কনসিডার করি যে ফর when we consider only horizontal direction, যে হরাইজন্টাল ডাইরেকশনটা যদি আমি কনসিডার করছি, তাহলে along horizontal direction আমরা এটা বলতে পারি যে ডিসটেন্স কত? এই পাশটা এক্স, পি পয়েন্টের রেসপেক্টে দেখছি, তো এক্স ইকুয়াল টু হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি কত? ইউএক্স মাল্টিপ্লাই টি। ইউএক্স মানে কত? ইউ কস আলফা ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু ইউ কস আলফা মাল্টিপ্লাই টি, বা এখান থেকে আমরা বের করে নিতে পারি টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস আলফা, যেটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, t equals to x by u cos alpha. সিমিলারলি আমরা যদি এখানে ভার্টিক্যাল ডাইরেকশনটাকে ধরি, আমরা এখানে কাকে ধরবো? ভার্টিক্যাল ডাইরেকশন। তাহলে অ্যালং ভার্টিক্যাল ডাইরেকশন মানে অ্যালং y ডাইরেকশন, মানে এই পাশটা যদি আমি দেখি y, p পয়েন্টের রেসপেক্টে দেখছি, তাহলে টোটাল ডিসটেন্স কত হয়েছে? s ইকুয়াল টু আমরা জানি ut, উপরের দিকে যাচ্ছে, উপর দিকে গেলে কি হবে? g নেগেটিভ হবে, তাহলে হাফ জি টি স্কোয়ার। তাহলে এসটা কত? এখানে এসটা হচ্ছে y, ইউ কত? ইউ হচ্ছে ইউ সাইন আলফা, ইউটা কত? ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা নিশ্চয়ই বোঝা গেছে। y সমান ইউটা কত? হরাইজন্টাল সরি ভার্টিক্যাল ডাইরেকশনে ইউ কত আছে? ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা ইন্টু টি, মাইনাস কেন? জি উপরের দিকে যাচ্ছে যেহেতু জি নেগেটিভ হবে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যে টি পেয়েছিলাম সেই ভ্যালুটাকে নিয়ে আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। এইখানে যে টি এর ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটাকে নিয়ে এই ইকুয়েশনে টি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে আমাদের এক্সপ্রেশন কিরকম আসবে? y সমান ইউ সাইন আলফা ইন্টু টি, টি বলতে তোমার আসছে এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে এক্স বাই ইউ কস আলফা হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে আলটিমেট কি পাচ্ছি আমরা? এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো যে therefore y equals to u ক্যান্সেল হয়ে গেল, x tan alpha minus half g x square by u square cos square alpha। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি y equal to px minus qx square। এটাকে আমরা কি লিখতে পারি? y equal to px minus qx square। তাহলে দেখো এক্সপ্রেশনটা আমরা কিরকম পেলাম? y equal to x tan alpha minus half g x square by u square cos square alpha, মানে আমরা এটাকে বলতে পারছি y সমান px minus qx square। তাহলে এক্সপ্রেশনের একদিকের ডিগ্রি কত আছে? 1, আরেক দিকের ডিগ্রি দেখো 2,
তার মানে যেহেতু এক্সপ্রেশনের একদিকের ডিগ্রি রয়েছে 1, আরেক দিকের ডিগ্রি রয়েছে 2, তার মানে এটা কিরকম ইকুয়েশন? প্যারাবোলিক ইকুয়েশন। আমরা যেটা যখন হরাইজন্টাল ধরেছিলাম, হরাইজন্টালের সাথে কোনো অ্যাঙ্গেল করছিল না, জাস্ট হরাইজন্টালি একটা ভেলোসিটি নিয়ে মুভ করছিল, তখন আমরা এক্সপ্রেশন পেয়েছিলাম y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু x স্কয়ার। তো এটাও তো জাস্ট লাইক এটা, y ইকুয়াল টু px মাইনাস qx স্কয়ার। তার মানে আমরা বলতে পারি যে লোকাস অফ দ্য প্রজেক্টাইল এখানে, বা পাথ অফ দ্য প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক ইন নেচার। পাথ অফ দ্য প্রজেক্টাইল, প্রজেক্টাইলের যে পাথটা রয়েছে দ্যাট ইজ প্যারাবোলিক ইন নেচার, প্যারাবোলিক ইন নেচার। তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে পাথ অফ দ্য প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক ইন নেচার, বা বাংলায় বললে যে পাথটা যেটা রয়েছে সেটা অধিবৃত্তাকার পাথ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা একটা পয়েন্টস পেলাম যে একটা পার্টিকেলকে যখন হরাইজন্টালের সাথে একটা কোনো অ্যাঙ্গেল করে তাকে থ্রো করা হচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে, তখন তার পাথটা কিরকম আসে? পাথটা প্যারাবোলিক নেচারের আছে। এবার আমাদের কিছু পয়েন্টস এখান থেকে বের করতে হবে। কি কি ভ্যালু বের করতে হবে না, আমাদের ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে যে এইটা যদি আমি ম্যাক্সিমাম পয়েন্ট ধরি, সাপোজ ধরে নাও ও, এ আর বি, বিটা হচ্ছে আমার আবার ও এর সাথে সেম পয়েন্ট, মানে একদম যখন বডিটা এসে থামছে আবার, তো এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এখান থেকে এটা, এই ডিসটেন্সটা আমার কি ম্যাক্সিমাম হাইট বলতে পারি, এইচএম। এইচএম মিন্স ম্যাক্সিমাম হাইট। তো সেই ম্যাক্সিমাম হাইটের ক্যালকুলেশনটা আমার খুব জানা দরকার। এটা আমাদের এক্সামের জন্য বাংলা মিডিয়াম বলো ইংলিশ মিডিয়াম বলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সিবিএসসি অ্যান্ড বেঙ্গল বোর্ডের জন্য, যে এই যে পুরো ক্যালকুলেশনটা যেটা আমি করছি এখন, যে পার্টিকেলটাকে যখন ছোড়া হচ্ছে, প্রজেক্ট করা হচ্ছে আলফা একটা অ্যাঙ্গেল নিয়ে হরাইজন্টালের সাথে, তখন তার পাথটা শো করতে বলে যে পাথটা হচ্ছে প্রজেক্টাইলের যে পাথটা সেটা হচ্ছে প্যারাবোলিক ইন নেচার। আর এখান থেকে ম্যাক্সিমাম হাইট, হরাইজন্টাল রেঞ্জ, টাইম অফ লাইট, এগুলো ক্যালকুলেট করতে দেয় পরীক্ষাতে। তো এই টাইপ অফ কোশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যদি আমরা দেখি যে ম্যাক্সিমাম হাইটটা কি করে আমরা ক্যালকুলেট করতে পারবো, দেখো ম্যাক্সিমাম হাইট বলতে আমাদের ক্যালকুলেট করতে হবে যেটা হোয়াট ইজ এইচ এম। এইচ এমটাকে এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এইচ এম ক্যালকুলেট করতে গেলে আমাদের একটা এক্সপ্রেশন আমরা এখানে ধরতে পারি। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এখানে দেখো হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি তো অলওয়েজ কনস্ট্যান্ট, এটা তো ক্লিয়ার হয়েছে। হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যালে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ সাইন আলফা নিয়ে ছড়া হয়েছিল, দেন ইউ সাইন আলফা নিয়ে যাচ্ছে, এইখানটা এসে কি হলো? ভেলোসিটি জিরো হয়ে গেছে, বডিটা কিছুক্ষণের জন্য থেমেছে। দেখো ও থেকে স্টার্ট করলো, হরাইজন্টালে তার ভেলোসিটি অলওয়েজ ইউ কস আলফা, কিন্তু ভার্টিক্যালে যখন যাচ্ছে ওপর দিকে, তখন দেখো ইউ সাইন আলফা নিয়ে স্টার্ট করেছিল, কেননা কম্পোনেন্ট ইউ সাইন আলফা এইদিকে, ইউ সাইন আলফা নিয়ে স্টার্ট করেছিল, এ পয়েন্টে এসে ভেলোসিটি বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে এখানটা এসে কি হয়েছে? জিরো হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে এখানে যখন গেছে তখন আবার ভেলোসিটি ইনক্রিজ করেছে। তাহলে এখান থেকে এখানে যেটা যাচ্ছে এই পয়েন্টে, যেহেতু আমি এ পয়েন্টটা ম্যাক্সিমাম হাইটটা বের করতে চাইছি, এই পয়েন্টে আমার ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি হবে জিরো। তাহলে আমরা জিরো স্কোয়ার লিখতে পারি। ইনিশিয়াল কত? ইউ সাইন আলফা, মানে আমরা ইউ সাইন আলফা স্কোয়ার লিখতে পারি। মাইনাস হবে কেন? জি ওপর দিকে যাচ্ছে মানে কি জি নেগেটিভ, তাহলে 2g আর এসটা হয়ে যাবে আমাদের এইচএম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে ইজিলি পেয়ে যাচ্ছি এইচএম সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পেলাম? ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। দেখো ক্যালকুলেশনটা কঠিন কিন্তু কিছুই নয়। তোমাকে এই এক্সপ্রেশনটা তো আমরা জানি মোসেলিনের স্ট্রেট লাইনে পড়েছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে ভার্টিক্যাল, মানে এই দিকটা। তাহলে এখানে ইউ সাইন আলফা নিয়ে ছড়া হয়েছে, এখানে যখন গেছে ভেলোসিটি জিরো, তাহলে আমরা ফাইনাল ভেলোসিটি জিরো, ইনিশিয়ালের জায়গায় ইউ সাইন আলফা, আর জি যেহেতু উপর দিকে যাচ্ছে জি নেগেটিভ, ইন্টু হাইট হচ্ছে আমার এইচএম। এখান থেকে আমরা পেয়ে গেলাম এইচএম সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এরপরে যেটা বের করতে দেয় পরীক্ষাতে যে ফাইন্ড আউট দ্য টাইম অফ লাইট। তাহলে আমরা এক্সপ্রেশন এখানে যেগুলো পেলাম লিখে রাখি, এইচএম সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আরেকটা পেলাম ওয়াই সমান কি পেয়েছিলাম এক্সপ্রেশনটা? এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, মনে হয় হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার। এটা ভ্যালুটা কি পেয়েছিলাম, কেন এগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগবে, তো সেই কারণে এটা আমরা
মেমোরাইজ করে রাখতে হবে। এক্সপ্রেশনটা ছিল ইয়েস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, ঠিক আছে। এরপরে এখানে দেখো আমাদের এখানে যেটা বের করতে হবে যে দ্য টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে টোটাল মানে টাইম অফ ফ্লাইট বলতে গেলে আমাকে এখানে কি হচ্ছে, টোটাল ও এ বি পাথে যাচ্ছে, মানে ও থেকে এ অবধি যেটা গেছে এটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, বা বাংলায় বলতে উত্থান কাল। ও থেকে এ অবধি যেতে যে টাইমটা লেগেছে, মানে এটা উঠছে যেহেতু সেখানে উত্থান কাল বা টাইম অফ অ্যাসেন্ট। আর এ থেকে বি মানে টাইম অফ ডিসেন্ট, পড়ছে। তাহলে আমাকে টোটাল টাইমটা বের করতে গেলে এই ও থেকে এ অবধি যেতে যদি টাইম লাগে t1 আর এ থেকে বি অবধি আসতে যদি টাইম লাগে t2, আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে t1 প্লাস t2 টা। আমাদের কি ক্যালকুলেট করতে হবে, টোটাল টি। টোটাল টি মানে t1 প্লাস t2। কেন t1 প্লাস t2 ক্যালকুলেট করতে হবে, দেখো আমাকে বের করতে হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে এখান থেকে স্টার্ট করে বডিটা এ তে গেছে আবার এ থেকে বি তে গেছে, তাহলে টোটাল যে পাথটা কভার করছে সেখানে টোটাল টাইমটা কত লাগছে, সেই টোটাল টাইমটাকে বলা হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট। তাহলে সেই টাইম অফ ফ্লাইট আমরা এখানে কি করে ক্যালকুলেট করব, দেখো টাইম অফ ফ্লাইট আমাদের ক্যালকুলেট করতে গেলে আমরা সিম্পলি যদি ও থেকে এ অবধি ধরে থাকি আপ টু ও এ, ও এর জন্য আমরা এটা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেই একই রকম এই ডাইরেকশনে তো কোনো ভেলোসিটি চেঞ্জ নেই, যা চেঞ্জ আছে এইদিকে। ফাইনালটা হচ্ছে জিরো, ইনিশিয়াল হচ্ছে কত ইউ সাইন আলফা, মাইনাস উপরের দিকে যাচ্ছে মানে জি নেগেটিভ, মানে অ্যাক্সেলারেশন হবে মাইনাস জি ইনটু টাইম হচ্ছে t1 ধরলাম, ও থেকে যেতে টাইমটা হচ্ছে t1। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি t1 সমান u sin আলফা বাই g, t1 সমান u sin আলফা বাই g, যেটা হচ্ছে আমাদের টাইম অফ অ্যাসেন্ট। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে যেটা পেলাম দ্যাট ইজ টাইম অফ অ্যাসেন্ট, বা বাংলায় বললে উত্থানকাল, সেটা কত পেলাম u sin আলফা বাই g, এটা এখান থেকে পেয়েছি। এরপরে যদি আমরা দেখতে চাই এটা আমরা টাইম অফ অ্যাসেন্ট পেলাম, আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি সাপোজ টোটাল মানে ও এ বি টাইম অফ ফ্লাইটটা দেখতে চাইছি। টাইম অফ ফ্লাইট মানে টোটাল টাইম, টোটাল টাইম বের করতে গেলে আমাদের এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা এই ফর্মটা ইউজ করি, দেখো এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই কারণে বলছি, যদি আমি দেখি হরাইজন্টাল ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট আলটিমেট এদিকে এদিকে ডিসপ্লেসমেন্ট কি হয়েছে ভার্টিক্যাল, সরি ভুল বললাম, ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্টটা আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, আলটিমেট এই পয়েন্টেই যাচ্ছে না। টোটাল টাইম অফ ফ্লাইট মানে কি এখান থেকে শুরু করে এখানে ফেরত আসা, তাহলে এখান থেকে শুরু করে এখানে ফেরত আসা মানে আলটিমেট ডিসপ্লেসমেন্ট কিছু হয়েছে, হয়নি, ডিসপ্লেসমেন্টের জায়গায় জিরো বসাতে পারি। জিরো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো ইউটা কত ছিল ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা ইন্টু টি, মানে আমরা এরকম লিখতে পারি এটাকে জিরো ইকুয়াল টু ইউ সাইন আলফা, টোটাল টাইমটাকে আমি ক্যাপিটাল টি ধরলাম, মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো যে জি টি স্কোয়ার, জি টি স্কোয়ার ইকুয়াল টু টু ইউ সাইন আলফা ইন্টু টি, টি একটা কেটে যাবে, তাহলে টি সমান আমরা পেয়ে যাচ্ছি টু ইউ সাইন আলফা বাই জি, টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি টু ইউ সাইন আলফা বাই জি। তাহলে এটা হচ্ছে টোটাল টাইম মানে টাইম অফ ফ্লাইট, বা ঘুরিয়ে বলতে গেলে যে দেখো টাইম অফ অ্যাসেন্ট যতটা হয়েছে টাইম অফ ডিসেন্টও ততটাই হবে। তাহলে যেহেতু টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট, তাহলে আমরা 2 মাল্টিপ্লাই করলে এখানেও আমরা পেতে পারি টোটাল টাইমটা। টোটাল টাইম কি করে পাবো, টাইম অফ অ্যাসেন্ট মাল্টিপ্লাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে টাইম অফ ফ্লাইট। এইভাবেও ভাবতে পারো, বা আমি এইখানে যে এক্সপ্রেশনটা ধরলাম যে আমার ভার্টিক্যালের ডাইরেকশনে আলটিমেট ডিসপ্লেসমেন্ট এখান থেকে শুরু করে এখানেই চলে এসছে, মানে একই লাইনে চলে এসছে, তাহলে নো ডিসপ্লেসমেন্ট সেখানে এস জিরো। এবার হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সেটা ধরে ক্যালকুলেশন করলেও দেখো টাইম অফ ফ্লাইট কত আসছে টু ইউ সাইন আলফা বাই জি, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আমাদের বের করতে হয় এখান থেকে, সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। কি বের করতে হবে, হরাইজন্টাল রেঞ্জ। তাহলে হরাইজন্টাল রেঞ্জ এর ক্যালকুলেশন যদি এখানে করতে হয়, হরাইজন্টাল রেঞ্জ ইকুয়াল টু আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি, হরাইজন্টাল ভেলোসিটি যেটা রয়েছে মাল্টিপ্লাই টোটালটা যাচ্ছে এখান থেকে এতটা পুরোটা আর যদি হয়, তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হরাইজন্টাল ভেলোসিটি মাল্টিপ্লাই টোটাল টাইম। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কত, ইউএক্স
মাল্টিপ্লাই টোটাল টাইম কত 2u sin আলফা বাই জি। তাহলে ux এর ভ্যালু কত, ux হচ্ছে u cos আলফা, u cos আলফা মাল্টিপ্লাই 2u sin আলফা বাই জি। তাহলে এখন দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি u স্কয়ার বাই জি 2 sin আলফা cos আলফা। তাহলে এখন এই যে রয়েছে 2 sin আলফা cos আলফা এর ভ্যালু কত হয় sin 2 আলফা, 2 sin আলফা cos আলফার ভ্যালু কত হয় sin 2 আলফা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে r ইকুয়াল টু হাউ মাচ u স্কয়ার বাই জি 2 sin আলফা cos আলফা, দ্যাট মিন্স r ইকুয়াল টু u স্কয়ার বাই জি sin 2 আলফা। তাহলে এখান থেকে আমরা r ইকুয়ালস টু পেয়ে গেলাম, r ইকুয়াল টু কি পেলাম u স্কয়ার বাই জি sin 2 আলফা। ঠিক আছে, এবারে এখানে বলা হচ্ছে যে এই যে হরাইজন্টাল রেঞ্জ রয়েছে r, তো সেই রেঞ্জটা ম্যাক্সিমাম ভ্যালু কখন দেয়, r ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে। তাহলে r ইকুয়াল টু r ম্যাক্স তখনই হবে যখন এই সাইন অফ অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। rটা ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে যখন সাইন যেটা রয়েছে সেই সাইন ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। এখন সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি +1 হয়। তাহলে +1 মানে আমরা এখান থেকে এটা বলতে পারি যে r ইকুয়াল টু r ম্যাক্স, আমরা এখান থেকে এরকম বলতে পারি যে r ইকুয়াল টু r ম্যাক্স, r ইকুয়াল টু এটা রয়েছে নাও r ইকুয়াল টু r ম্যাক্স when sin 2 alpha equal to 1, that means sin 2 alpha equal to sin 90 degree, তার মানে 2 alpha equal to 90 degree, so alpha equal to 45 degree। তাহলে আলফা যখন 45 ডিগ্রি বা 45 ডিগ্রি তখন r এর ভ্যালুটা r max হবে। তাহলে r max কত আসবে u স্কয়ার বাই g, r max এর ভ্যালু কত আসবে u স্কয়ার বাই g। এটা একটা পয়েন্টস, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনস। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনস পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে যখন আমরা একটা বডিকে প্রজেক্ট করছি, সেটা যখন যে ভেলোসিটি নিয়ে বডিটাকে থ্রো করা হচ্ছে, ধরো এখানে একটা ভেলোসিটি নিয়ে বডিটাকে থ্রো করা হচ্ছে u, তো সেটা হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করাতেও যে ডিসটেন্সটা কভার করছে সেটা যদি 90 মাইনাস আলফা করে তখনও সে একই ডিসটেন্স কভার করবে। কোশ্চেনটা বোঝা গেল? কোশ্চেনটা বলছে বডিটাকে বা পার্টিকেলটাকে যখন আলফা অ্যাঙ্গেলে থ্রো করছি হরাইজন্টালের সাথে, তখনও যে অ্যাঙ্গেল করে তাকে ছোড়া হচ্ছে তাতে সে যে রেঞ্জটা যাচ্ছে, আমরা এখানে পেয়েছি রেঞ্জ ইকুয়াল টু কত পেয়েছি, যখন আমাদের আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে তখন আমি রেঞ্জটা ধরে নিলাম r1, r1 মানে u স্কয়ার বাই জি sin 2 আলফা। আর যখন ওটাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে 90 মাইনাস আলফাতে থ্রো করা হচ্ছে, দেখো 90 মাইনাস আলফাতে থ্রো করলে কত আসবে sin of 2 90 মাইনাস আলফা, লিখতে পারি sin of 2 90 মাইনাস আলফা। এখানে বলছে r1 আর r2 সেম হবে, কি করে সেম হবে দেখো, এটাকে লিখতে পারি u স্কয়ার বাই জি sin 2 ইনটু 90 মানে কত 180 মাইনাস 2 আলফা। এখন 180 মাইনাস 2 আলফা sin অফ, এটা কার ঘর অল, এটা sin, এটা tan, এটা cos, তাহলে sin 180 মানে এতটা, এখান থেকে 2 আলফা বাদ, মানে sin এরই তো ঘর পড়ছে, 180 থেকে এতটা বাদ মানে sin এর ঘরে পড়ছে, sin এর ঘরে sin কি পজিটিভ, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি u স্কয়ার বাই জি sin 2 আলফা। তাহলে r1 টাও ছিল u স্কয়ার বাই জি sin 2 আলফা, r2 টাও পেলাম u স্কয়ার বাই জি sin 2 আলফা। তাহলে আমরা বলতে পারি একটা পার্টিকেলকে যখন আমি 90 ডিগ্রি আলফা অ্যাঙ্গেলে থ্রো করছি হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করে, আর 90 মাইনাস আলফা করে থ্রো করছি, দুটোতেই রেঞ্জটা হরাইজন্টাল রেঞ্জের ভ্যালুটা আমার সেম থাকছে। দেয়ারফর উই ক্যান সে r1 ইকুয়ালস টু r2। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমাদের যদি ডেটা দিয়ে দেয়, ধরো বলে দিল যে সো দ্যাট রেঞ্জ আমার ইকুয়াল হবে যখন আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি, আলফা যখন 30 ডিগ্রি তখনও রেঞ্জ যা হচ্ছে মানে r1, আর আলফা ইকুয়াল টু কমপ্লিমেন্টারি 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রি, তখনও যে r2 আসবে সেটাও ইকুয়াল হবে। তাহলে যদি আমি ধরি আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে রেঞ্জ কত আসা উচিত u স্কয়ার বাই জি sin 2 আলফা, তাই না, u স্কয়ার বাই জি sin 2 আলফা মানে 2 ইনটু 30 মানে sin 60 ডিগ্রি, মানে u স্কয়ার বাই জি √3/2, এটা আসছে r1। আর যখন আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি তখন কত আসবে u স্কয়ার বাই জি sin অফ 120 ডিগ্রি, sin 120 মানে আমরা কি লিখতে পারি cos 30, তার মানে u স্কয়ার বাই জি cos 30, তার মানে u স্কয়ার বাই জি √3/2।
তাহলে এখানেও তো পেয়ে গেলাম r1 সমান r2। তাহলে এখান থেকেও আমরা এটাই প্রমাণ করতে পারলাম। এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেমন আমরা ওইখানে পড়েছিলাম যে বডিটাকে যখন হরাইজন্টালি ডাইরেকশনে থ্রো করা হচ্ছে কোনো অ্যাঙ্গেল না করে, তখন আমরা বের করেছিলাম যে কোনো পয়েন্টে আমাদের ভেলোসিটি কত হবে। ঠিক সিমিলারলি আমরা এখানেও বের করব যে কোনো পয়েন্টে ভেলোসিটি কি হবে। ঠিক আছে, এখানে আমরা দেখেছি যে কি ছিল ডায়াগ্রামটা, সেটা একবার প্লট করছি। এটা ইউ ছিল, এটা এরকম ভাবে, এটা আলফা করলে এরকম ভাবে এসে পড়ছে, এটা আরেকটু পিকটা উপরে ছিল, এটা এরকম ভাবে এসে পড়েছিল, তাই তো? দেখো এরকম ছিল। এখন আমি যে কোনো পয়েন্টে যদি আমি ভেলোসিটি দেখতে চাই যে কোনো পয়েন্টে আমার ভেলোসিটি কত হবে, তো সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। আমরা এখানে একটা পি পয়েন্ট ধরেছিলাম, পি পয়েন্টটা ছিল এক্স কমা ওয়াই। তাহলে আমরা এই রেসপেক্টে পি পয়েন্টে যদি আমি ভেলোসিটি ভি ধরে নিই, তাহলে তার অ্যালং এক্স কম্পোনেন্ট হবে ভি এক্স, অ্যালং ওয়াই কম্পোনেন্ট হবে ভি ওয়াই, আর এটা এর সাথে সাপোজ বিটা অ্যাঙ্গেল করেছে ধরে নিলাম, অ্যালং এক্স ডাইরেকশন সেটা বিটা অ্যাঙ্গেল করেছে ধরলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি হবে, দেখো ভেলোসিটি হচ্ছে রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। কেন না, ভি এক্স আর ভি ওয়াই এর মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে cos 90 কিছু থাকবে না, তো ভি ইকুয়াল টু আমাদের রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন ভি এক্স ইকুয়াল টু কি হবে, ভি এক্স মানে এদিকে যে কম্পোনেন্ট হবে, এখানে আমরা কি লিখতে পারি, ইউ এক্স সমান ইউ কস আলফা, আর এদিকটা হচ্ছে ইউ ওয়াই সমান ইউ সাইন আলফা। তাহলে এখন দেখো হরাইজন্টাল ডাইরেকশনে তো ভেলোসিটি সেম হবে, আনচেঞ্জড, তার মানে ভি এক্স এর জায়গায় আমি এটাই বসাবো ইউ কস আলফা, আর ভি ওয়াই এর জায়গায় কি বসাবো, ইউ মাইনাস জিটি, উপরের দিকে যাচ্ছে, ইউ মানে এখানে কত, ভি ওয়াই সমান আমরা লিখতে পারি ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে ভি এক্স ভ্যালু হচ্ছে ইউ কস আলফা, ভি ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। তাহলে ভেলোসিটি at any point root under of u cos alpha square plus u sin alpha minus gt square। ঠিক আছে, সিমিলারলি আমরা এখান থেকে যদি, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে tan বিটা সমান কত আসবে, vy বাই vx। তাহলে vy কত আছে, u sin alpha minus gt বাই u cos alpha। তাহলে বিটা সমান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে tan ইনভার্স অফ u sin alpha minus gt বাই u cos alpha। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি ভেলোসিটি ফাইন্ড আউট করতে পারলাম, তার ম্যাগনিটিউড বেরোলো আর তার ডাইরেকশন পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একটা কোশ্চেন ছিল। এরপরে আমরা আরেকটা ভ্যালু বের করব। দেখো এরপরে যেটা আমাদের বের করতে হবে, যে এটা তো আমরা যে কোনো পয়েন্টে ভ্যালুটা বের করলাম, তো যে কোনো পয়েন্টে ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি যে এটা ছিল তার ম্যাক্সিমাম পয়েন্ট এ, এটা ছিল তার একদম ফাইনাল পয়েন্ট যখন এসএসএ গ্রাউন্ডে স্ট্রাইক করলো। তাহলে এইখানে যখন স্ট্রাইক করছে এই বি পয়েন্টে, তখন তার ভেলোসিটি কত, মানে কোন ভেলোসিটি নিয়ে এসে সেটা স্ট্রাইক করবে, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এখানে একটা এক্সপ্রেশন অলরেডি পেয়ে গেছি যে ভেলোসিটি সমান এটা অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে ভেলোসিটি হচ্ছে এটা। তাহলে এবার আমি বি পয়েন্টে যদি দেখতে চাই, অ্যাট বি পয়েন্ট, বি পয়েন্টে কোন ভেলোসিটি নিয়ে এসে স্ট্রাইক করছে, সেটা হচ্ছে এখানে এই ভেলোসিটি নিয়ে ইউ কস আলফা, মানে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটাকে যদি স্প্লিট করি, প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u সাইন আলফা ইন্টু জিটি। তাহলে এখান থেকে দেখো ইউ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1, তাহলে জাস্ট ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u সাইন আলফা ইন্টু জিটি। এবার যে টি এর ভ্যালুটা রয়েছে এইখানে যখন এতটা চলে এসছে, টি মানে কত বসবে এখানে, টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইমটা মানে 2u সাইন আলফা বাই জি বসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট আন্ডার অফ ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার অফ 2u সাইন আলফা বাই জি তার স্কোয়ার মাইনাস 2u সাইন আলফা ইন্টু জি ইন্টু 2u সাইন আলফা বাই জি, তার যদি রুট নিয়ে নাও, তাহলে এটা ক্যালকুলেট করলে এই টার্মটা দেখো কেটে যাচ্ছে, জাস্ট থেকে যাচ্ছে রুট আন্ডার ইউ স্কোয়ার মানে ইউ। মানে আমরা পেলাম অ্যাট বি পয়েন্টে ভেলোসিটি ইকুয়ালস টু কত থাকছে, যে ভেলোসিটি নিয়ে পার্টিকেলটাকে ছোড়া হয়েছিল, থ্রো করা হয়েছিল,
সেই ভেলোসিটিটাই আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যে ভেলোসিটি নিয়ে মানে ইউ নিয়ে ছড়া হয়েছিল এটা ইউ নিয়েই নিচে এসে স্ট্রাইক করলো। তাহলে ইউ হয়ে গেল ইউএক্স ইউআই। আর কত অ্যাঙ্গেল, এদিকটা সাপোজ ইউএক্স এদিকটা ইউআই, এই অ্যাঙ্গেলটা সাপোজ আমি এখানে থিটা যদি ধরি এই অ্যাঙ্গেলটা, তো সেই থিটাটা কত হবে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? সেই একই রকম ভাবে আমরা যদি এখানে ভ্যালুটা পুট করি যে বিটা সমান বা ট্যান বিটা সমান ইউ সাইন আলফা মাইনাস জিটি, জিটি মানে কত হবে 2u সাইন আলফা বাই জি বাই ইউ কস আলফা। তাহলে এখানটা ক্যালকুলেট করলে দেখো কত আসছে, ইউজি সাইন আলফা মাইনাস 2ug সাইন আলফা বাই জি বাই ইউ কস আলফা। তাহলে এটা উপরটা থেকে আসছে কত, মাইনাস ইউজি সাইন আলফা। এটা ক্যালকুলেট করলে কত আসবে, মাইনাস ইউজি সাইন আলফা বাই জি, জি জি কেটে যাচ্ছে, মাইনাস ইউ সাইন আলফা বাই ইউ কস আলফা। তার মানে মাইনাস ট্যান আলফা আসছে না, ট্যান বিটা সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ ট্যান আলফা, মানে বিটা সমান মাইনাস আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা না ধরে যদি আলফা ধরি কোনো অসুবিধা নেই, যেটা খুশি আমি ধরতে পারি। তাহলে বিটা সমান মাইনাস আলফা, মানে আমরা এখান থেকে এটা কনক্লুড করতে পারলাম যে ভেলোসিটি যেটা ছিল, যে ভেলোসিটিতে বডিটাকে থ্রো করেছিলাম যখন আমি লাস্ট পয়েন্টে দেখলাম, মানে যেটা দিয়ে স্টার্ট করেছিল ইউ ভেলোসিটি নিয়ে, সে যখন স্ট্রাইক করলো গ্রাউন্ডে, সে ইউ ভেলোসিটি নিয়েই স্ট্রাইক করলো। দেখো আমরা এখানে বি পয়েন্টে বের করেছি ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কত পেয়েছি ইউ। তাহলে ইউ ভেলোসিটি নিয়ে স্টার্ট করেছিল, সে গ্রাউন্ডে স্ট্রাইক করলো ইউ ভেলোসিটিতেই স্ট্রাইক করলো, আর সেটা হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করেছিল। এখানে দেখো হরাইজন্টালের সাথে সেটা মাইনাস আলফা অ্যাঙ্গেল করেছে, মানে আলটিমেট আলফা অ্যাঙ্গেলই করেছে। মাইনাসটা ইন্ডিকেট করছে কি, মাইনাসটা ইন্ডিকেট করছে যে বডিটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে পড়ছে, বডিটা নিচের দিকে আসছে, ডাউনওয়ার্ড মোশনটার জন্য মাইনাসটা আসছে। তাহলে আমরা এটাই পেয়ে গেলাম যে যে ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছিল সেই ভেলোসিটিতেই গ্রাউন্ডকে স্ট্রাইক করলো, আর যে অ্যাঙ্গেল করেছিল হরাইজন্টালের সাথে, এখানেও হরাইজন্টালের সাথে যখন মানে স্ট্রাইক করলো তখনও সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। ঠিক আছে, এরপরে আমরা, এটাই আমাদের থিওরি পোর্শন ছিল, এরপরে এখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন্স, কিছু নিউমেরিক্যাল, আজকে কয়েকটাই করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে কিছু নিউমেরিক্যাল করব, আর তারপরে আমরা মানে প্রজেক্টাইল মোশন নিয়ে একটা শুধুমাত্র নিউমেরিক্যালের উপরে আরেকটা ভিডিও দেবো। তো আজকে আর কিছু নিউমেরিক্যাল করা যাক। দেখো এখানে একটা নিউমেরিক্যাল কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 2। এটা একদম সিম্পল কোশ্চেন, যে এ ক্রিকেট বল is thrown at a speed of 28 meter per second। একটা ক্রিকেট বলকে থ্রো করা হয়েছে at a speed of 28 meter per second in a direction 30 degree above the horizontal, 30 degree above the horizontal। সো এখান থেকে কি কি ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট নাম্বার 1 দ্য ম্যাক্সিমাম হাইট। ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে আমাকে এখানে হোয়াট ইজ ম্যাক্সিমাম হাইট। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে টাইম টেকেন বাই দ্য বল টু রিটার্ন দ্য সেম লেভেল। আরেকটা বের করতে হবে the horizontal range। ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন্স। তো আমাকে কোয়েশ্চেনের ডেটাগুলো কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। একটা ক্রিকেট বলকে ছোড়া হচ্ছে at a speed of 28 মিটার পার সেকেন্ড, মানে এদিকটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ড, যেটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম হাইট, মানে এটা কত, হোয়াট ইজ hm, রেঞ্জটা কতটা, আর সেম লেভেলে ফিরে আসতে, মানে এখান থেকে স্টার্ট করেছিল এইখানে গিয়ে এইখানে ফিরে আসতে, মানে সেম লেভেলে ফেরত আসতে টোটাল টাইম কতটা লাগছে। এই হচ্ছে কোশ্চেন্স। তাহলে দেখো আমরা ডাইরেক্ট এখানে পুট করতে পারি ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। দেখো এখানে ফর্মুলাটা আমি লিখে রেখেছি, hm ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। জি এর ভ্যালু 9.8 বা 10, যেটা বলা থাকবে সেটা নেবে। 28 এর স্কোয়ার মাল্টিপ্লাই সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2 into 10।
এটা সলভ করলে কত আসবে 28 ইন্টু 28 সাইন স্কোয়ার 30 মানে সাইন স্কোয়ার মানে কত সাইন 30 মানে হাফ, তাহলে এটা চলে আসছে 1/4। এবার এটা সলভ করে যা আসবে 98/10 দ্যাট ইজ 9.8 মিটার। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু পেয়ে গেলাম 9.8 মিটার। এরপরে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে টোটাল টাইম টেকেন বাই দ্য বল টু রিটার্ন দ্য সেম লেভেল, মানে সেম লেভেলে পৌঁছাতে টোটাল কতটা টাইম লাগবে। তাহলে সেম লেভেলে যেহেতু পৌঁছাতে হবে আমার টাইম কতটা দরকার হবে, টাইম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখানে টোটাল টাইম কত 2u sin আলফা বাই জি, ক্যালকুলেশন করে দাও। u হচ্ছে 28, sin আলফা মানে sin 30 ডিগ্রি বাই জি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 28 ইন্টু sin 30 মানে হাফ, মানে নিচে চলে আসবে, তাহলে টাইম হচ্ছে 2.8 সেকেন্ড। তাহলে টোটাল টাইম সেম হাইটে মানে সেম লেভেলে পৌঁছতে টাইম লাগছে 2.8 সেকেন্ড। অ্যান্ড হোয়াট ইজ দ্য রেঞ্জ, রেঞ্জের ক্যালকুলেশন, নট ম্যাক্সিমাম রেঞ্জ বলেনি, জাস্ট এখানে বলেছে দ্য হরাইজন্টাল রেঞ্জ। তো রেঞ্জ যেটা কিনা এখানে হরাইজন্টাল রেঞ্জ, তো সেই রেঞ্জের ভ্যালুটা আসবে আমাদের 2u sin আলফা না u স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 আলফা। তাহলে কত আসছে u স্কোয়ার মানে 28 স্কোয়ার বাই 10 সাইন 2 আলফা মানে সাইন 60 ডিগ্রি, তাহলে 28 ইন্টু 28 ইন্টু রুট 3 বাই 2 ইন্টু 10। এবার এটা ক্যালকুলেশন করে আমার একটা কোনো ভ্যালু আসবে, সেটা হবে এটার আনসার, এত মিটার। ঠিক আছে, রেঞ্জ মানে একটা ডিস্টেন্স যেহেতু সেখানে এটা ইউনিট হয়ে যাচ্ছে মিটার। তো এরপরেও আমরা একটা কোয়েশ্চেন্স করব। আজকে কোয়েশ্চেন্স গুলো একেবারে বেসিক থাকবে, আর পরের দিনের কোয়েশ্চেন্স গুলো আমরা কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স করব এই প্রজেক্টাইল মোশন রিলেটেড। এখানে দেখো যে নেক্সট কোয়েশ্চেন্স একটা রয়েছে, সেটা হচ্ছে y ইকুয়ালস টু ax মাইনাস bx স্কোয়ার। এটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের এক্সপ্রেশন। তাহলে এখানে বের করতে হবে যে হাইটটা কত h max অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এটা বের করতে হবে। কোশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কোশ্চেনটা কি বলছে দেখো, এখানে বলতে চাইছে কোন একটা প্রজেক্টাইল মোশনের যে পাথ সেটা হয় কিরকম না প্যারাবোলিক নেচারের হয়, সেটা আমরা পেয়েছি। প্রজেক্টাইল মোশনের যে পাথ সেটা হচ্ছে প্যারাবোলিক নেচারের বা অধিবৃত্তাকার পাথ হয়ে থাকে। তো সেই এক্সপ্রেশনটা অলরেডি কোশ্চেনে গিভেন আছে। কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে যে y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য পাথ অফ এ প্রজেক্টাইল। কোন একটা প্রজেক্টাইলের যে পাথ তার নেচারটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, যেখানে x মানে হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স, y মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, এটা বলে দিয়েছে। তাহলে ফাইন্ড আউট h max মানে ম্যাক্স হাইট কত অ্যান্ড থিটা ইন টার্মস অফ a অ্যান্ড b, অবশ্যই ইন টার্মস অফ a অ্যান্ড b বের করতে হবে। তো দেখো আমরা এখানে প্রজেক্টাইল মোশনের যে এক্সপ্রেশনটা হয় সেটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, আমরা নর্মাল এক্সপ্রেশন ক্যালকুলেট করার পরে আমরা এটা পাই। দেখো y ইকুয়াল টু x tan থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার আলফা বা থিটা যাই বল না কেন। তাহলে এটাকে যদি আমি কম্পেয়ার করি এর সাথে x মাইনাস বি এক্স স্কোয়ার, তাহলে আমরা কি পেতে পারি দেখো এখানে a সমান tan থিটা পেতে পারি, আর b সমান কি পাচ্ছি b ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি এটা পুরোটা, তাহলে b সমান পেয়ে যাচ্ছি g বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমরা দুটো এক্সপ্রেশন পেলাম, a সমান tan থিটা পেলাম, b সমান g বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা পেলাম। তো এখন a সমান tan থিটা আর b সমান g বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন দেখো থিটাটা যেহেতু বের করতে বলেছে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি, থিটা সমান tan ইনভার্স অফ a, ব্যাস হয়ে গেল, থিটা সমান এটাই tan ইনভার্স অফ a। কিন্তু আমাকে h max বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা এই এক্সপ্রেশন থেকে আমরা u স্কোয়ারটা বের করতে পারি। u স্কোয়ার কত আসবে g বাই 2b cos স্কোয়ার থিটা,
ইউ স্কোয়ার সমান কত আসবে জি বাই টু বি কস স্কোয়ার থিটা। এখন আমাকে ম্যাক্সিমাম হাইট বের করতে হবে। ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি হয় ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই টু জি সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার বাই টু জি সাইন স্কোয়ার থিটা। ইউ স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে কত আসবে জি বাই টু বি কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু টু জি। তাহলে এখানে দেখো জি জি কেটে যাচ্ছে, তাহলে এইচ এম ইকুয়াল টু আমাদের আসছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কত হয় ট্যান স্কোয়ার থিটা, এটা মানে কত আসবে ট্যান স্কোয়ার থিটা বাই ফোর বি, ফোর বি। এখন ট্যান থিটা মানে কত ছিল এ, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে কি হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই ফোর বি। মানে আমরা এখানে এক্সপ্রেশন পেয়ে গেলাম এইচ ম্যাক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই ফোর বি। আর থিটা সমান ট্যান ইনভার্স এ, যেটা আমার দরকার ছিল যে থিটাটা কত ট্যান ইনভার্স এ আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে এ স্কোয়ার বাই ফোর বি, যেটা আমার এ আর বি এর টার্মেই আমি বের করলাম, আমি অন্য কোনো এক্সপ্রেশন ইউজ করিনি। ইন টার্মস অফ এ অ্যান্ড বি বের করতে হবে, কেননা কোশ্চেনটাই তোমার দেওয়া আছে ওয়াই সমান এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। তাহলে এটা পুরোটা আরেকবার দেখো, আমি তাও আরেকবার এক্সপ্লেন করছি। ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে এক্সপ্রেশন অফ পাথ অফ এ প্রজেক্টাইল, যেটাকে আমরা প্যারাবোলা বা অধিবৃত্তাকার বলে থাকি। এটাকে আমি কম্পেয়ার করলাম ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ারের সাথে, তাহলে এ সমান পেয়ে গেলাম কত ট্যান থিটা আর বি সমান পেলাম জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ইউ স্কোয়ারটা বের করলাম এখান থেকে। দেন এইচ এম, এইচ এম মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, ইউ স্কোয়ারে যে ভ্যালুটা পুট করে দিলাম। এইচ এম সমান পেলাম ট্যান স্কোয়ার থিটা বাই ফোর বি, ট্যান থিটার ভ্যালু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার বাই ফোর বি, এটা হচ্ছে আলটিমেট এক্সপ্রেশন। এরপরে আমরা আর একটাই কোশ্চেন করব, সেটা হচ্ছে যে নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন্স অফ দিস ভিডিও। এখানে যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 4 হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কোশ্চেনটা বলেছে যে রেঞ্জ যেটা রয়েছে হরাইজন্টাল রেঞ্জ, সেই হরাইজন্টাল রেঞ্জকে হরাইজন্টাল রেঞ্জ আর যেটা সেটাকে ডিনোট করা আছে এ সিম্বল দিয়ে, আর এইচ এম যেটা আমাদের ম্যাক্সিমাম হাইট বলা হয়, ম্যাক্সিমাম হাইট যেটা রয়েছে এইচ এম সেটাকে এখানে ডিনোট করা আছে বি সিম্বল দিয়ে। তাহলে এখানে প্রুভ করতে বলেছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে যে ভেলোসিটি নিয়ে বডিটাকে প্রজেক্ট করা হচ্ছে, ধরো একটা তো ভেলোসিটি নিয়ে বডিটাকে ছোড়া হয়েছে, এটা এর সাথে আলফা অ্যাঙ্গেল করেছে এরকম ভাবে, এই যে ভেলোসিটি নিয়ে ছোড়া হচ্ছে ইউ, সেই ইউ ইকুয়াল টু মানে প্রুভ দ্যাট, প্রুভ করতে বলেছে এখানে প্রুভ দ্যাট ইউ ইকুয়ালস টু টু জি বি প্লাস এ স্কোয়ার বাই 16b এর হোল টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে এখানে প্রুভ করতে বলেছে। হরাইজন্টাল রেঞ্জটাকে এ দিয়ে ডিনোট করা হচ্ছে, ম্যাক্সিমাম হাইট বি দিয়ে ডিনোট করা হচ্ছে, তাহলে প্রুভ দ্যাট যে ভেলোসিটি নিয়ে বডিটাকে ছোড়া হয়েছে সেটা হচ্ছে 2g b প্লাস a স্কোয়ার বাই 16b হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা হরাইজন্টাল রেঞ্জের এক্সপ্রেশনটাকে আগে লিখতে পারি u স্কোয়ার বাই g sin 2 আলফা, দ্যাট ইকুয়ালস টু আর নয়, সেটা ইকুয়ালস টু a বলা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি u স্কোয়ার বাই g 2 sin আলফা cos আলফা দ্যাট ইকুয়াল টু a, বা এখান থেকে আমরা এটা বলতে পারি 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু ag বাই u স্কোয়ার, এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও, 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু ag বাই u স্কোয়ার। সিমিলারলি ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু কত হয় u স্কোয়ার বাই 2g ইন্টু সাইন স্কোয়ার আলফা, এইচ এম না বলে এটাকে আমি বি বলতে পারি। তাহলে এখান থেকেও সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত আসছে 2gb বাই ইউ স্কোয়ার, তাহলে এখান থেকেও আমরা সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 2gb বাই ইউ স্কোয়ার, দু নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এই দুটো এক্সপ্রেশন পেলাম, কি করলাম a সমান এটা ছিল ইউ স্কোয়ার বাই জি সাইন 2 আলফা মানে 2 sin আলফা cos আলফা, এই ভ্যালুটাকে জাস্ট বের করলাম 2 sin আলফা cos আলফা সমান কত ag বাই ইউ স্কোয়ার। এখানে আবার hm মানে ছিল b ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা হচ্ছে 2gb বাই ইউ স্কোয়ার। এবার এই এক্সপ্রেশনে সাইন স্কোয়ার আলফাটাকে রেখে দিলাম,
এবার দুটো ইকুয়েশনকে কি করব, দুটো ইকুয়েশনকে আমি ডিভাইডেড করে দেবো। সাপোজ 1 ডিভাইডেড 2, তাহলে এই দুটো এক্সপ্রেশনকে যদি আমি ডিভাইডেড করি দেন আমি কি পেতে পারি এখান থেকে 2 sin alpha cos alpha by sin square alpha that equal to ag by u square multiply u square by 2gb। তাহলে দেখো g টা কেটে যাচ্ছে, u square কেটে যাচ্ছে, a by 2b পাচ্ছি। এখান থেকে আবার sin একটা কাটছে, মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 cot alpha, বা ঘুরিয়ে বললে আমরা cot alpha সমান পেয়ে যাচ্ছি a by 4b। কি পেয়ে গেলাম এখান থেকে cot alpha সমান a by 4b। এবারে কি করে দাও, স্কোয়ার বোথ সাইডে করে দাও, এই বোথ সাইডে স্কোয়ার করে দাও, দেন উই গেট cot square alpha সমান a square by 16b square। এবারে বোথ সাইডে 1 অ্যাড করে দাও, 1 অ্যাড করে দাও, 1 অ্যাড করলে কি হবে 1 প্লাস cot square alphaটাকে আমরা লিখতে পারি cosec square alpha। cosec square alpha equal to আমরা তাহলে পেয়ে গেলাম 1 plus a square by 16b square। এটাকে সাপোজ 3 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবারে এখানে পেয়েছি দেখো sin square alpha, এখানে cosec square alpha, দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই sin মানে কি হয় 1 by cosec না, তাহলে 2 and 3 এই দুটো ইকুয়েশনকে যদি আমি মাল্টিপ্লাই করি এখানে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, যদি এখানটা একটু ভালো করে দেখো যে if we multiply equation number 2 and equation number 3 then we get, if we multiply equation number 2 with equation number 3 then we get sin square alpha into cosec square alpha that equal to 2gb by u square multiply 1 plus a square by 16b square। তাহলে এটা কত হবে, এটা তো 1 হয়ে যাবে, এর পাশে কিছু থাকবে না 1। তাহলে আমরা এখান থেকে u স্কয়ারটাকে যদি এর পাশে নিয়ে চলে আসি, u স্কয়ার ইকুয়াল টু 2gb 1 প্লাস a স্কয়ার বাই 16b স্কয়ার। তাহলে এখানে দেখো u স্কয়ার সমান 2g, 2g এবার b দিয়ে ভেতরে গুণ করে দাও, b টাকে ভেতরে গুণ করে দাও, b প্লাস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে a স্কয়ার বাই 16b স্কয়ার আর b উপরে থাকবে b, তাহলে 16b চলে আসবে। তাহলে হোয়াট ইজ u, u হচ্ছে 2g b প্লাস a স্কয়ার বাই 16b এর হোল টু দি পাওয়ার হাফ। মানে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল সেটা আমার প্রমাণ হয়ে গেল যে u সমান 2g b প্লাস a স্কয়ার বাই 16b হোল টু দি পাওয়ার হাফ। তো এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষাতে এটা যেহেতু ওয়ান টাইপ অফ ডেরিভেশন, তো পরীক্ষাতে কোনটার পরে কোনটা করতে হবে, যেমন 2 sin alpha cos alpha sin square alpha এই দুটোকে আমরা প্রথমে ডিভাইডেড করলাম, ডিভাইডেড করে ওখান থেকে একটা cot ফ্যাক্টর পেলাম, cot থেকে cosec টাকে নিয়ে আসলাম, মানে cot স্কয়ার করে 1 প্লাস করে, তাহলে cosec স্কয়ার আর sin স্কয়ার দুটোকে মাল্টিপ্লাই করতে এক সাইডটা আমার 1 হয়ে গেছে, দেন u স্কয়ারটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারলাম ইউটা। তাহলে যেহেতু এটা একটা ওয়ান টাইপ অফ ডেরিভেশন পরীক্ষাতে আটকাতে পারে, তো সেই কারণে এটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।